মৌসুমের শুরুতে আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন দিনাজপুরের হাজারো চাষি। নতুন আলু মাঠ পর্যায়ে বিক্রি হচ্ছে কেজিতে ১৬ টাকা, আর কৃষকরা বলছেন বিঘা প্রতি খরচ ৭০ টাকা। রোগবালাই একদিকে আর অন্যদিকে বাজারে দরপতন, সব মিলিয়ে প্রতি বিঘায় লোকসান ২০ থেকে ৩০ হাজার টাকা। প্রণোদনা সহ সরকারি সহায়তার দাবি কৃষকের। দিনাজপুর থেকে খাদিমুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। দিনাজপুরে নদীর পাড় ঘেঁষে সবুজের বুক চিরে দাঁড়িয়ে আছে উলিপুর। সবজি গ্রাম হিসেবে পরিচিত এক জনপদ। এই গ্রামেই দিনাজপুর সদর উপজেলার সিংহভাগ সবজি চাষ হয়। এই মাঠে দাঁড়িয়ে ৭০ বছর ছুঁই ছুঁই বয়সী আব্দুল মজিদ মোল্লা এবার ২ বিঘা জমিতে আলু চাষ করছেন তিনি। কিন্তু সার, বীজ, কীটনাশক, শ্রম, সবজির দাম হু হু করে বেড়েছে। আর সেই খরচের বোঝা মাথায় নিয়ে বস্তায় ভরছে আলু। চিন্তার ঘামে ভিজে যাচ্ছে কপাল। কাঠাতে ৪০ বস্তা, এত করে আমাদের লস হয়ে যাচ্ছে। সরকার যদি একটু বিদেশে রপ্তানি করতো তাহলে আমরা একটু হয়তো দাম পাইতাম আর কি। আলু তো এমালগেট হয়ে গেছে বাংলাদেশে, খাবার লোক নাই, আর আলু এখন গরু ছাগলে খাচ্ছে। শুধু আব্দুল মজিদ নন, এই সুরই শোনা যাচ্ছে জেলার ১৩টি উপজেলার প্রায় ১.৫ লাখ আলু চাষির কণ্ঠে। সঠিক দাম না পাওয়ার কারণে চোখে হতাশা, কারো মুখে না পাওয়ার দীর্ঘশ্বাস। একটা কৃষকের লস পর্যায়ে আছে। আমরা বিঘা প্রতি আমাদের দাম লাগতেছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এতে আমাদের খরচা ব্যয়বহুল। ১৪ টাকা ১৫ টাকা কেজি প্রতি। এই জায়গায় বিঘা ৫০-৬০টা হওয়া বস্তার কথা, সেই জায়গায় হয়তো ২০টা ৩০টা এরকম করে হচ্ছে। আমাদের খরচা হয়েছে ৬০,০০০, বেচা কিনা করেছে আর বিঘা ৪০,০০০ ৩০,০০০। তো বাজার ২-১ দিন আগে ভালো ছিল, আজকে ১৫ টাকা কেজি পাচ্ছে, কিন্তু আমাদের লস প্রায় ৪০,০০০ টাকা করে বিঘা প্রতি লস। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ইতোমধ্যে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। উৎপাদনও ভালো হচ্ছে বলে দাবি তাদের। তবে বাজারে দরপতন নিয়ে সরাসরি কথা বলতে রাজি নন তারা। ৬৫ হেক্টর জমি আমাদের কর্তন হয়েছে এবং আমরা ১১৫৩ মেট্রিক টন আমরা আলু উৎপাদন পেয়েছি। আর এই জাতগুলোর মধ্যে গ্রানুলা, কারেস, সাগিটা, ৪০টা এই জাতগুলো অন্যতম। জেলার ১৩টি উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২৩,৫০,০০০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসএটিভি নিউজ ডেস্ক।